আল্লাহ পাক বলেন ওই কর্মী যারা নেতার কাছে আসে, যদি নেতা তাদেরকে নামাজের কথা না কয়, নেতা যদি কর্মীদেরকে খারাপ কাজ থেকে বারণ না করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই নেতার বিরুদ্ধে কর্মীরাও আল্লাহর কাছে মামলা দেবে। বলবে মালিক, এ মালিক, নেতা যেদিকে যাইতে বলছে সেদিকে গেছে। নেতা যদি অর্ডার দিছে ফিনিশ, মানে শেষ করে ফেলাও, তাও কিন্তু দ্বিধা করি নাই। ওই মিশনে গিয়ে লাশ ফলাই দেয়া চলে আসছি, নেতার কথারে এত গুরুত্ব দিছি। নেতা যদি বলছে সারা রাত আজকে ডিউটি করতে হবে, সারা রাত রাস্তায় দাঁড়ায় থাকতে হবে, তাও অমান্য করি নাই। মালিক রে, নেতা কোনোদিন নামাজের কথা কয় নাই, এই নেতা কোনোদিন আমাকে সৎ পথে চলার কথা বলে নাই, নেতা কোনোদিন হারাম বর্জন করতে কয় না, নেতা কোনোদিন ভালো কথা বলে নাই। আজকে নেতাকে যদি পাইতাম, তোমার আদালতের কাঠগড়ায় রশি দিয়ে টেনে উপস্থিত করে দিতাম। কোরআনের وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। নেতারে আল্লাহ উপস্থিত করে বলবে, তোমার কর্মীরা অভিযোগ তোমার উপর। নেতা ডাক দিয়া করবে, আল্লাহ আমি তো বাড়ির থেকে বান্দা নিয়ে আসি নাই, এরা আমার পিছনে দৌড়ছে, আমার পিছনে ঘোরাফেরা করছে, তাদের স্বার্থ ছিল চাঁদাবাজি করবে, নেতাগিরি করবে, আরেক জায়গায় লুটটা ফাট্টা খাইবে, ঠিক কিনা বলে? আমার কোনো দোষ নাই, আমি নামাজে যাইতে বারণ করি নাই, এরাই যায় নাই। আল্লাহ বলেন একজন আরেকজন কিন্তু দোষারোপ করবে, কিন্তু কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? বন্ধু বন্ধু ব্যতীত, দুস্থ দুস্থ ছাড়া কোনোদিন চলে না। ঈদের দিন, ঈদের পরের দিন পিকআপ ভাড়া কইরা পিকআপের মধ্যে কয়েকটা ডেস্ক লাগাইছে, বাক্স লাগাইছে, আর অল্প বয়সের উঠতি বয়সের পোলাপাইনগুলো পিকআপের মধ্যে ড্যান্স দিতেছে, নাচতেছে। কেন? এক দুস্থ আরেক দুস্থরে নিয়ে গেছে, তার ভয় নাই এই পিকআপটা যদি উল্টে যায়, ট্রাকটা যদি উল্টে যায়, একটাও বাঁচবে না, ঠিক কিনা বলে? ট্রাক্টরে চালাই কে? এই জন্যই তো গাড়িতে উঠলে দোয়া পড়তে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যার অর্থটা হলো পবিত্র ওই সত্তা যিনি এই গাড়িটাকে, বিমানটাকে, জাহাজটাকে আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন। না হয় আমরা কোনোদিন তাকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। এরপরে বলেন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একটা সময় আসবে গো, যে সময়ে আমরা আল্লাহর দরবারে ফেরত যাব। শুধু তাই নয়, এই আত্মীয়তা আল্লাহর আরশের মধ্যে ঝুলে থাকবে আর বলতে থাকবে আলা মান ওয়াসালানি। এই আত্মীয়তার সম্পর্ক মালিকের আরশের মধ্যে ঝুলে থাকবে।
আর ডাক দিয়া বলতে থাকবে আল্লাহুম্মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। মালিক রে, দুনিয়াতে যারা আমার সঙ্গে সুসম্পর্ক রাখছে, দুনিয়াতে যারা আমাকে ভালোবাসছে, আল্লাহ আজকে কঠিন দিনে তুমিও তাদেরকে ভালোবাসো। আবার এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে ডাক দেয়া বলবে যারা তার সঙ্গে সুসম্পর্ক রাখে নাই, যারা তাকে ভালোবাসে না, উল্টা বলবে আদামান কাতাআনি কাতাআহুল্লাহ। যারা আমার সঙ্গে সুসম্পর্ক রাখে নাই, যারা আমার সঙ্গে খারাপ সম্পর্ক রাখছে, আল্লাহ তুমিও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো না। নাউজুবিল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবী রাসূল পয়গম্বররা পর্যন্ত নফসি নফসি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরসির মধ্যে বসে হাত ডাক দিতে থাকবেন। আল্লাহ পাক জালালিয়তের মধ্যে চলে আসবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার রাজত্ব পাইয়া, দুনিয়ার সিংহাসন পাইয়া যেইভাবে মনে চাই সেইভাবে অসৎ ব্যবহার করেছ, আজকের এই বিশাল কিয়ামতের কঠিন ময়দানে এই সিংহাসনের মালিককে তোমাদেরকে বলতে হবে। দুনিয়ার বড় বড় রাজা বাদশারা থর থর করে কাঁপতে থাকবে, কোনো জবাব আসবে না। আরেক প্রান্ত থেকে আরেক কোণা থেকে জাহান্নাম পুরা শক্তি নিয়ে সে আত্মপ্রকাশ করবে। নাউজুবিল্লাহ বলেন। যে জাহান্নামের মুখে 70,000 শিকল লাগানো থাকবে। কয়টা? 70,000। আমার কথা নয়, পয়গম্বরের কথা। পয়গম্বর বলেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি লাহা 70,000 জামাম। আর এত শক্তিশালী হবে জাহান্নাম, এত কঠিন হুঙ্কার ছাড়বে। আল্লাহ পাক এই জাহান্নামকে থামানোর জন্যে, এক একটা শিকলকে ধরার জন্যে 70,000 ফেরেশতা লাগাই রাখবে। এরপরও একটু একটু পর পর জাহান্নাম তার মাথাটা বাহির কইরা আল্লাহ রে ডাক দিয়া বলবে হাল মিম মাজিদ। আল্লাহ বলবে জাহান্নাম তোমার পেট ভরল কিনা? জাহান্নাম আল্লাহকে বলবে মালিক রে, না না, আমার পেটের একটা কোনাও ভরে নাই, খাবার থাকলে আরো দাও। একদিক দিয়া জাহান্নামের হাত ডাক, আরেক দিক দিয়া মালিক রাগান্বিত হয়ে বলবে যে বলো রাজত্ব কার? এমন কঠিন দিনে পুরা হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে, কোনো আওয়াজ না আগাই। আল্লাহ পাক আদালত কায়েম করবে, কোর্ট বসাবে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বসাবে। আর পৃথিবীর সকল মানুষগুলো আসামির কাঠগড়ায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াই থাকবে। দুনিয়ার জমিনে কেস মোকদ্দমা হলে, মামলা মোকদ্দমা হলে উকিল ধরা হয়, ব্যারিস্টার ধরা হয়, লয়ার ধরা হয়। কিছু টাকা দিলে এরা তার পক্ষে কথা কয় না। মাননীয় আদালত আমার মক্কেল নির্দোষ, ষড়যন্ত্রমূলক তাকে ফাঁসাই দেয় বলে না? এ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় যদি তুমি আসামি হয়ে দাঁড়াই যাও, কে গো তোমার পক্ষে আল্লাহর আদালতে ব্যারিস্টারি করবে?
কে গো তোমার পক্ষে আল্লাহর আদালতে ওয়াকালতি করবে? পয়গম্বর ডাক দেয়া কয় উম্মতারা রে, রোজার মাসটা যে কষ্ট কইরা রোজা রাখছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রোজার মাসটা কষ্ট করে তুমি রোজা রাখলা, দিনের বেলায় জমি জামাতে কাজ করছো, দোকান চালাইছো, কড়া রুদ্রটার মধ্যে কলিজাটা ফাইটা গেছে, কিন্তু না না আল্লাহর ভয়ে তুমি এক গ্লাস পানিও খাও নাই। ওই রোজা পয়গম্বর বলেন আল্লাহর আদালতে ব্যারিস্টার হইয়া, আল্লাহর আদালতে ওয়াকিল হইয়া মালিক রে বলবে, মালিক রে আমার মক্কেলের পক্ষে আমার কিছু কথা আছে। যেদিন কোন নবীরা কথা বলার সাহস পাবে না, আপনজন পর হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। রোজা গিয়া মালিক রে ডাক দেয়া কয়, মালিক রে দিনের বেলা একটা গ্লাস পানিও তাকে আমি পান করতে দেই না। এত বড় দিন ছিল, কাম কাজ করতে হয়েছে, এরপরেও সে কিন্তু আমাকে দূরে ফেলে দেয় না। এ মালিক, আজকের আদালতে কঠিন ময়দানে আমি আমার মক্কেলের পক্ষে কথা বলার জন্য তোমার দরবারে উপস্থিত হলাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ কয়, কি বলবা বলো রে। রোজা ডাক দেয়া বলবে, মালিক রোজা ডাক দেয়া বলবে, মালিক আজকে কেউ তার পক্ষে নাই, আমি সুপারিশ করার জন্য আসলাম। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ পাক রোজারে বলবে, রোজারে তোর সুপারিশ আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করছেন, চিন্তা করছে কেমন দিনে কে কার পক্ষে কথা বলতেছে? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দেখি, এমন রোজা কোন মুসলমানের বাচ্চা ছাড়তে পারে না? কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে না নাই যারা কিছু ফুলামাইন আছে বয়স 20-22 তাও রোজা রাখে না, আছে না? কিরে রোজা রাখলে না কিলে বাপরি, রোজা রাখলে সস্তাটা নষ্ট হয়ে যাবো, শরীরটা ভেঙে যাবো গা। আল্লাহ কয় তাহলে এই শরীরটা কাল লেগা কাল লাগিয়া বানাইবে, কবরের পোকামাকড়ের লেগিয়া। রোজা না রাখলে তো এই গোস্তগুলো কামড়ায় খাইব কবরের পোকামাকড়, সাপ বিচ্ছু, আর নষ্ট হয় না, শরীর নষ্ট হয় না। রোজা রাখলে নবী কয় সুস্থ হয়, ঠিক না? যে পরিবারের মধ্যে নামাজ আছে, রোজা আছে, পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে ঠিললেও রোজা ভাঙানো যায় পরিবেশ। আর যে ঘরে রোজার পরিবেশ না, ঘরের এই 25 বছরের 30 বছরের এই খাট্টা খাট্টা পোলাটাও কি রাখে না, আছে না? না এ বুঝে নাই এই রোজা যে আমার পক্ষে আল্লাহর আদালতে কথা কব, এটা বুঝে নাই, ঠিক কিনা বলি? আরেক দিক দিয়া কোরআন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, মালিক রে আমারও কিছু কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমার কি কথা? এ মালিক সারাটা দিন রোজা রাখছে, ইফতার করার পর কিন্তু শরীরটা ছাইরা দে, কথা কানা। সারাদিন রোজা রাখার পর যখন একটু ইফতার করে তখন কেমন যেন হাত পাও সব ছাইরা দে, মনে হয় যে একটু বিশ্রাম করলে আরাম করলে মনে ভালো লাগবে। আর শয়তানও খুব ধোঁকা দেয়, নামাজ তো আরো 1 ঘন্টা বাকি, একটু ঘুমার, ঘুমাইলে কিন্তু মেডিসিন মাইরা দিব, কথা কয় না? ভালো মেডিসিন মাইরা দেয়া নামাজ ফেল করাই ফেলাই। ওই বেটা বুইজা ফেলাইছে
না না না, আমি যদি এখন ঘুমিয়ে যাই, আমি যদি বিছনায় শুয়ে যাই, আমার তারাবি নামাজটা মিস হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য হালকা একটু গড়াগড়ি কইরে আবার দৌড় দিস কোরআনের খতম করার জন্যে। ওই কোরআন মালিককে ডাক দেয়া কই, মালিক রে মানাতুহুন নাওমা বিল্লাইল, আরামের ঘুমটা ঘুমাইতে দেয় না গাই, তাকে রাত্রের বেলায় ঘুম থেকে আমি বিরত রাখছি। আজকের কঠিন ময়দানে আল্লাহ তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়াই গেছে, কেউ তার পক্ষে না, সন্তান নাই রে, মা বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি তার পক্ষে সুপারিশ করার জন্য তোমার আদালতে দাঁড়াই গেলাম। সুতরাং আমার মক্কেলকে জান্নাত দিতে হবে। আল্লাহ পাক কোরআনকেও ডাক দিয়ে বলবে, যা যা, তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ তাকে স্পেশাল গেট বাবুর রায়্যান দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলাম। দেখছেন নি, এই সামান্য একটু সময় আল্লাহর হুকুম পালন কইরা কি লাভবান হয়ে গেছি আমি। স্পেশাল ব্যারিস্টার আমরা আল্লাহর আদালতে দাঁড় করায় ফেলাইছি, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি বলেন, রোজা যদি সুপারিশ করে, কোরআন যদি সুপারিশ করে, এটি কবুল না ফেরত? সুবহানাল্লাহ। আর আল্লাহ কি কই জানেন? আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, আচ্ছা এই মানুষগুলো যে রোজা রাখছে এদের কি দেওয়া যায়? কারণ এটা তো আমার সিফত। আল্লাহ খাওয়া দাওয়া করে, ঘুমায়, কই বান্দা কিছু সময়ের জন্য হলো আমার এই সিফতটা তার মধ্যে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি আমাদের বলতেন, কোরআনের আয়াত নাজিল করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কোনো কিছু খাওয়া যাবে না, আমাদের কিছু করার ছিল না, তাই পালন করা লাগবে। আল্লাহ কে না রে বান্দা, 12 মাসের মধ্যে মাত্র 1 মাস, আবার এই 1 মাসের মধ্যে 24 ঘন্টা না, সকাল থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত সন্ধ্যা পর্যন্ত এই সময়টা মাত্র। তুমি একটু পানাহার থেকে বিরত থাইকো, তার লাভটা কি হবে জানো? আমি তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক কে? আল্লাহ। তো যেই দুনিয়া এবং পরকাল সবকিছুর মালিক যে আল্লাহ, সেই আল্লাহ যদি আমার আপনার পক্ষে হয়ে যায়, হেরে ঠেকায় কেনা? সুবহানাল্লাহ। ওই যে কিতাবের মধ্যে আছে, বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘোষণা দিছে তার রাষ্ট্রের প্রজা যারা আছে এবং যারা ওনার দরবারের কর্মকর্তারা আছে তাদেরকে, যে আজকের এই দিনে আমার রাষ্ট্রের থেকে যে যা কিছু নিতে পারো কোনো হিসাব নাই, বেহিসাব, তোমাদের কোনো ধরপাকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুযোগ পায়া যত মন্ত্রী মিনিস্টার আছে, যত হুমরা সুমরা আছে, কর্মকর্তা আছে, যে যা পারে, যে এই সুযোগ আর জীবনে নাও, বাদশাহের কোন ফেরেশতা বইছে তার মাথার মধ্যে আজকে সুযোগ দিছে, যে যা পারে সব নিতেছে। ওনার দরবারে একটা কালো বান্দি আছে, তখনকার সময় তো গোলাম বান্দির প্রচলন ছিল, কালো বান্দি ছিল। ওই বান্দিটা কোনো কিছুতে হাত না দিয়ে ওনার চেয়ারের পিছনে যে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। বাদশা মাথা ফিরাইয়া কয়, কিরে ব্যাক্কেল কোথাকার, সবাই দামি দামি জিনিস নেওয়া যাইতেছে, কালকে তো আর এই সুযোগ থাকবো না, তুই ব্যাক্কেলের মতো দাঁড়ায় রইছস, তুইও কিছু নিয়ে যা, এই সুযোগ তো আর কালকে পাওয়া যাইব না। ওরে বাবা রে, কালো বান্দি কি কই জানে, আমার কিচ্ছু লাগবে না,
আমি যেটা লাগবো এটার পিছনে দাঁড়াই রয়েছি। জবাবটা দেখছেন? কই বুঝলাম না বাদশা, কই বুঝলাম না। কই বুঝছেন না, এই পুরা রাষ্ট্রটা কার? আজকে অর্ডার দিছেন যে যা পারে নেওয়ার জন্য পুরা রাষ্ট্রটা কার? পুরা রাষ্ট্রের মালিক হলেন আপনি। আপনি যদি আমার উপর খুশি হয়ে যান তো আমি তো পুরা রাষ্ট্রের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশা কই বাপরি, দেখতে কাইলে লিখিব, মাথাটা তো বুদ্ধির অভাব না। সুবহানাল্লাহ। কোন জায়গায় হাত দিছি দেখছো? কইতেছে রাষ্ট্রপতি যদি আমার হয়ে যায়, বাদশা যদি আমার হয়ে যায়, আর আমি যদি রাষ্ট্রের রানী হয়ে যাই, তাহলে এই টুকটাক কেন? পুরা রাষ্ট্রের মালিক কিন্তু আমি। একদিক দিয়ে বলবে রাষ্ট্রপতি, একদিক দিয়ে বলবে রাজা, আর একদিক দিয়ে বলবে কি রানী। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ ওয়ালারা বলে, আল্লাহ আমার জান্নাতের দরকার না, আমার কোন পরকালের সুখ শান্তির দরকার না। তুমি আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যাও, আমার আর কিছুই লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্যে যারা বুঝে, যাদের মাথায় জ্ঞান বুদ্ধি আছে, এরা আল্লাহকে খুশি করার জন্য সারাক্ষণ চেষ্টা করে। সুবহানাল্লাহ। কারণ এই কই দিনের হায়াত কম তো দেখি। এই আমাদের এই পুকুর পাড়ের কথা বলতেছি, আমাদের যে সকল মুরব্বীরা আমরা দেখছি, আপনারা তো আরো, এরা কত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, এদের কি ওজন ছিল, তাদের কত ইজ্জত সম্মান ছিল, সারা এলাকাতে দেন দরবার করতো, ঠিক কিনা? আমাদের মেম্বার সাহেবের আব্বা, আমাদের হাফেজ সাহেব কাকার আব্বা, এরা বড় বড় সর্দার ছিল না? আমাদের এই দুই দাদা, আরো যারা ছিল এবারের মতি ভাই, যারা ছিলেন আজকে আছেন ওনারা। তাইলে আমাদের চোখের সামনে যাদের আওয়াজে, যাদের দরবারে না গেলে দরবার হইতো না, আজকে নাই, আমরাও কি থাকবো? এরা আমাদেরকে যাওয়ার সময় কথা কয়ে গেছে, আমি যাইতেছি তোরা আয়। কথা কয় না, আমি যাইতেছি তোরা আয়, আমার পথে কিন্তু তোরা আসতে হবে, কিন্তু কিছু নিয়ে আসিস, কিন্তু খালি হাতে আসলে কিন্তু সমস্যা, ঠিক না বেটি? এই নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ তাআলা কোরআনের একটা মাদ্রাসা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিছুই যাবে না, এই কোরআনের মাদ্রাসার মহব্বত আর ভালোবাসা, এই কচি কাঁচা মাসুম বাচ্চাদের মহব্বত আর ভালোবাসা, এই কোরআনের শিক্ষার মহব্বত আর ভালোবাসা, এটা যে আমার কি কাজে লাগবে, এই কোরআনে কারীম সরাসরি আল্লাহর আদালতে আমার পক্ষে ব্যারিস্টারি করে। সুবহানাল্লাহ। আর এই বাচ্চাগুলো হাফেজ হয়া, আলেম হয়া বলবে আল্লাহ, এই মোরাদিয়া ইসলামিয়া মাদ্রাসাতে পড়ে আমরা কোরআনের অক্ষরগুলো শিখছি, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আলো আমরা পাইছি মাদ্রাসার বরকতে। আর এই মাদ্রাসার এই পাড়ার যারা আছিল, এরা আমাদেরকে নিজের সন্তানদের চেয়ে আর বেশি মহব্বত করতো। সুবহানাল্লাহ। নিজে এত ভালো বাজার সাজার করে আমার জাগির রাখছে, আমার লজিং রাখছে, আমার কাছে বসায় বসায়, তুমি ছোট মানুষ, আরেকটা মাছ লো, আরেকটা গোস্তের টুকরা লো, আরেকটা মুরগির টুকরা লো, মহব্বত করে করে খাওয়াইছে, ঠিক না ঠিক? আমরা দেখছি জাগিরদাররা যারা খুব মহব্বত করে পয়সা পয়সা, বেটা লজ্জা করো স্কিল লাগি, শর্মা স্কিল লাগি, খা, না খাইলে কি লেখাপড়া করা যাবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই লোকটাকে ডাক দেয়া বলবে, এ আমার বান্দা বান্দিরা, কোরআনের পাখিটাকে তুমি লজিং রেখেছিলা, তোমার ঘরে 2 লোকমা খাবার গ্রহণ করে, তোমার ঘরে 1 গ্লাস পানি খাইয়া কোরআন পড়ার জন্য গিয়েছিল, সারাক্ষণ বসে বসে আমার কোরআন পড়ছে রে, তুমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারো নাই। এই বাচ্চাটাকে সন্তানের মতো মহব্বত কইরা তুমি যে তাকে খাওয়াইলা, তাকে কোরআনের মহব্বত নিয়ে জাগির রাখলা, আল্লাহ ডাক দেয়া বলবে, আয়া আমার কোরআনকে মহব্বত করো নাই রে, আমি আল্লাহকে তুমি মহব্বত করছো। আল্লাহু আকবার বলে।
কারণ আল্লাহর কালাম, আল্লাহ বলেন আমি যেমন মহান, আমার কালামও সেরকম মহান। আল্লাহর কালাম রে ভালোবাসা দুনিয়া থেকে যারা যাবে গো, আল্লাহ কয় বান্দারে শুধু আমার আদালতে নয়, সাতিয়ান গুরুস্থানে যেখানে আশপাশে কোনো বাড়িঘর নাই, জমি জামা খালি ময়দান, গাছপালা দিয়া মনে হয় একটা জঙ্গলের মতো, ঠিক কিনা বলেন? তোমারে সবাই রাইখা চলে আসবে গো, দুই একদিন মনে থাকবে, জিয়ারত করতে যাবে, এরপরে ভুলে যাবে, আর কোনদিন তোমার খবর নেওয়ার জন্য আসবে না। এমন এক কঠিন জগৎ, কবরের জগৎ রে। এই মুরাদিয়া মাদ্রাসাকে ভালোবাসা, এই মাদ্রাসার কোরআনের পাখিদেরকে ভালোবাসা যদি কবরে আসতে পারো, আমার জাতের কসম রে, সবাই যদি তোমাকে খালি গুহাতে রাইখাও যায়, আমি আল্লাহ তোমাকে খালি শোয়াবো না রে, কোরআনকে তোমার মাথার উপর বসাই দিব। সুবহানাল্লাহ। কোরআন ডাক দেয়া বলবে, দুস্থ বন্ধু রে তুমি আমাকে চিনোনি, বলবে না না তোমাকে তো চিনি না রে, এই বিপদের দিনে তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। তখন কোরআন ডাক দিয়ে বলবে, বন্ধু আমি আর কেউ না, তুমি যে ভালোবাসা মহব্বত কইরা মুরাদিয়া মাদ্রাসার মাহফিলে, এই মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের জন্য একটা জাগির রাখছিলা, মাদ্রাসার জন্য যে কিছু দিয়েছিলা, সেই কোরআন রে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া, দুস্থ বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু তোমার কোনো টেনশন না গাই, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের গেটে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আহা, এবার তো খুশিতে আমার এরা মনে করছিল একা রাইগা গেছে। আল্লাহ কয় না রে বান্দা, তোর সঙ্গে আমার কোরআন আছে। সুবহানাল্লাহ। একদিক দিয়া কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আর এই দিক দিয়া এই বাচ্চাগুলো যায় দাঁড়ায় যাব, কয় আল্লাহ এই পুকুর পাড়ের মানুষগুলো, সাতিয়ানের মানুষগুলো, এরা তো আমাদের মহব্বত করে কোরআন পড়াইছে, মহব্বত করে আমাদের খোঁজখবর নিছে, 2 লোকমা খাবারের ব্যবস্থা করছে। আল্লাহকে বলতে হ্যাঁ কি কইতে চাস, তোরে না কইছি 6,666 তলা বিল্ডিং এ উঠবার লাগিয়া, তুই না উঠে নে কি কথা শুরু করছিস? আল্লাহ উঠা তো পরে, এই মানুষগুলো দিয়ে দাঁড়ায় রয়েছে তোমার আদালতে কাঠগড়া। আল্লাহ এদের হিসাব নিকাশ আছে, কয় না হিসাব নিকাশ বুঝি সুঝি না, আগে এদেরকে আমাদের সাথে জান্নাতে দেন। কত বড় পাওয়ার দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যে আজকে সবাই আছে, আওলাদ ফরজন আত্মীয় স্বজন সব আছে, কবরে কেউ থাকবে না। আমরা পারছি আমাদের মা বাবাদের পাশে দাঁড়াইতে বলে, আমাদের পূর্বপুরুষদের পাশে পারতেছি না। আমরা কয়েকদিন একটু মন খারাপ লাগে, আল্লাহই ভুলাই দেয়। কারণ মানুষ যদি মানুষের মৃত্যু নিয়ে সারাক্ষণ চিন্তা করত, এই মানুষটা কোনো সংসার করতে পারতো না। পারতো? তাহলে দুনিয়াটাও চলে যেত। দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে বসে থাকলে কাস্টমাররা যাবো, ঠিক না? আর কাস্টমার না গেলে, কাস্টমারের বাপ মারা গেছে যদি ঘরে বাড়ি থেকে, তো দোকানদার যদি না বিক্রি করতে, দোকান রাখবো কি লাগে, দোকানও তো বন্ধ করে দিব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিজামটা এইভাবে সাজায় রাখছে। কিছুদিন মন খুব খারাপ লাগে, এরপরে আল্লাহই ভুলাই দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কথা বলছে, বাপরে দেখা, দাদারে দেখা, চাচারে দেখা তুইও সুজাও, ঠিক না বেটি? কারণ এইভাবে লম্বায় তোরও কি করতে হবে, আসতে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমি আগেই বলছি লম্বা সময় নয়, এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ একটা সময় আমাদের মুরব্বীরা পরামর্শ করিয়া, যখন প্রথম মাহফিলটা হয়েছিল তখন একবারে ছোট্ট একটা ইয়া ছিল। আল্লাহ তাআলা এখন এখানে আপনাদের সুদৃষ্টিতে, আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তাআলা এই ব্যবস্থা এখানে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের
এই পাড়ার মুরব্বীরা সহ পুরা সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা আছে, এখানে বাচ্চারা লেখাপড়া করে কোরআন পড়ে যা সওয়াব অর্জন করতেছে এই মুরব্বীদের রুহের মধ্যে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। এরা যদি আসতে পারত, আয়সা আমাদের বলতো একটা কাম করছস তোরা। সুবহানাল্লাহ। মাদ্রাসাটা খুইলে একটা কাম করছো, কি হয়েছে বাপ? আপা কি হয়েছে? তুই জানিস না, তোরা এটা খোলার পরে এখানে যত বাচ্চারা কোরআন তিলাওয়াত করছে, আমরা যেহেতু এই এলাকার এই পাড়ার মুরব্বী ছিলাম, গ্রামের মুরব্বী ছিলাম, আল্লাহ তাআলা তাদের তিলাওয়াতের একটা অংশ আমাদের কলবের মধ্যে পৌঁছায় দিল। যদি আসতে পারতো এই কথাটা বলতো, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে জান্নাতের মধ্যে, আমাদের মুরব্বীদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমিন বলেন। আমাদের মা বাবা বাপ দাদা যারা আছেন তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়। এক নম্বর অনুরোধ, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে, গ্রামের সন্তান হিসাবে, এখানে যে কয়টা বাচ্চা আসে লেখাপড়া করতে, এরা কার মেহমান? একটু জোরে কর। আল্লাহর মেহমান, নবীর মেহমান। নবী আর আল্লাহ বলছে, আমার মেহমানরা যারা সম্মান করবো আমিও তাদেরকে সম্মান করবো। এই জন্য এখানে যেহেতু আমাদের বোর্ডিং সিস্টেম নাই, পাড়ার আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মাদ্রাসা আছে, আমাদের সাতিয়ান হাফিজা মাদ্রাসা, এটাও আমরা সারা গ্রামের জাগির রাখি, লজিং রাখি। মুন্সিবাড়িতে মাদ্রাসা আছে, ওটারও আমরা লজিং টজিং রাখি। আল্লাহ তাআলা বলেন, এই খানা দিলে কমবো না, বাড়বো। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা এই পাড়ার যারা আছি, আশপাশের যারা আছি, এই মোরাদিয়া মাদ্রাসার যত মেহমান আসে, আমাদের খানার সাথে তাদেরও 4টা খানার ব্যবস্থা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইতেন, যেখানে মাহফিলে যাইতেন, যারে হাদিসই তো কইছে আল্লাহ নবী, 3 জনের খানা যেখানে পাক হয় এখানে আরেকজন নিয়ে 4 জন খাইতে পারে। সুবহানাল্লাহ। না, হাদিসের কথা যে তোআমুল ইথনাইন ইয়াকফি সালাত, তোআমুস সালাস ইয়াকফিল আরবা। 3 জনের খানা 4 জন, 4 জনের খানা 5 জন। আর যারা কোরআন পড়ে, আপনারা জাগির রাখছেন, এটা সামান্য 4টা খায়া যায়, ঠিক না? আল্লাহ তাআলা এই খানার মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা মুরব্বীদের রুহের মধ্যে বরকত দিবে। এই জন্য আমাদের একটা ছেলেও যেন, একটা ছাত্র যেন লজিং ছাড়া, জাগির ছাড়া না থাকে, এটা আমরা পণ করতে পারবো না ইনশাআল্লাহ। এটা আল্লাহকে হাত দেখায়, আল্লাহকে হাত দেখায় যে ইনশাআল্লাহ আমাদের এই মুরাদিয়া মাদ্রাসা যত ছাত্র আসবে, এরা একজনও যেন লজিং ছাড়া না থাকে। আমি রিক্সা চালাইলো, আমিও তো 4টা খাই, শাক সুটকি দা খাই, আমার এই ছেলেটাও তা খাবো, ঠিক না বে ঠিক? আল্লাহ বরকত দিবে। এটা হলো 1 নম্বর অনুরোধ আপনাদের কাছে থাকবে। অনেক বড় সওয়াব, অনেক বড় সওয়াব। খায়া এখান থেকে আলেম হবে, হাফেজ হবে, আরো যারা হাফেজ আলেম বানাবে, এরপরে যাদেরকে বানাবে, আপনার এখানে যে 4টা খায় আসে আলেম হলো, এর এই সওয়াব আপনার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় থেকে লেখাপড়া করছি, আমাদের জাগিরদার যারা ছিলেন, যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন এদেরকে দেখতে গেছি, এদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে যে আল্লাহ আমার এই জাগিরদার যদি আমার 4টা খানার ব্যবস্থা না করতো, তাহলে আমি 2 কলম লেখাপড়া করার সুযোগ পাইতাম না, আজকে এই কোরআন হাদিস পড়ানোর সুযোগ পাইতাম না। তাইলে কত ভাগ্যবান তারা, এই দোয়াটা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমার সন্তান বড় আলেম হতে পারে নাই, আমার নাতি বড় আলেম হতে পারে নাই, কিন্তু আরেকজনের সন্তানকে যদি নিজের সন্তান মনে করা 4টা খাওয়ার ব্যবস্থা করা, তাকে যদি হাফেজ বানায় দিতে পারি, আলেম বানায় দিতে পারি, তাহলে আমি একটা আল্লাহর সঙ্গে ব্যবসার একটা বিরাট রাস্তা খুলে ফেললাম। সুবহানাল্লাহ। এটা আপনাদের কাছে একটা অনুরোধ। 2 নম্বর হলো, এখানে ছাত্র শিক্ষক এরা যখন থাকে তাদের একটা খরচ আছে, তাই না? শিক্ষকদের যদি ঠিকমতো বেতন না দেওয়া হয়, ওনারও তো ফ্যামিলি আছে, মা বাবা আছে, তারও একটা খরচ আছে। হ্যাঁ, তো এই খরচটা তো আমাদের কওমি মাদ্রাসাগুলো আপনারা জানেন, সরকারি তেমন কোনো অনুদান, হ্যাঁ সরকার মাঝে মধ্যে দেয়, আমরা অস্বীকার করি না, কিন্তু তেমন কোনো অনুদান সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য এইগুলোর নামই কওমি মাদ্রাসা। জাতির সাহায্যে, এলাকার মানুষের, পাড়ার মানুষের সাহায্যে এই মাদ্রাসাগুলো চলে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো না কোনো অবস্থানে রাখছেন। কেউ ব্যবসা করি, কেউ বা চাকরি করি, কেউ বা জমি জামাতে কাজ করি, আল্লাহ তাআলা কোনো না কোনো অবস্থানে আমাদের রাখছে। এর থেকে
আমরা 500, 1000, 2000, 3000 টাকা বাহির করে এই মাদ্রাসাগুলোতে যখন দিই, দিন দিন মাদ্রাসাগুলো উন্নতির চিন্তা ভাবনা করা হয়। কর্তৃপক্ষ যারা আছেন যে আরও কীভাবে শিক্ষক বাড়ানো যায়, আরও কীভাবে ছাত্র বাড়ানো যায়, লেখাপড়ার মান আরও কীভাবে উন্নত করা যায়, সেই হিসাবে আমাদের এই মাদ্রাসাটার জন্য দিন দিন আলহামদুলিল্লাহ এখানে জায়গাটাকে আছে। আল্লাহ তাআলা যদি এটাকে কবুল করে আরও বড় করাই দেন, এখানে আরও যদি বড় একটা প্রতিষ্ঠান হয়ে যায়, ছাত্র সংখ্যা যদি আরও বাড়ে, তাহলে আমাদের লাভ না লস? যেই পাড়ায় যে গ্রামে কোরআনের মাদ্রাসা থাকে, আল্লাহর কসম আল্লাহ এই গ্রামে বড় কোনো গজব দেন। সুবহানাল্লাহ কইবেন না? বড় কোনো গজব আল্লাহ দেন। এই গজবের হাত থেকে বাঁচার জন্য, মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে